কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও দেখা মিলেছে ভয়ঙ্কর ইয়েলো বেলিডের। মারাত্মক বিষধর এই সাপের এক কামড়েই কবরে চলে যেতে পারেন যে কোনো পর্যটক। তাই সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে ভালো করে চিনে রাখুন একে। একটি ভুলই আপনার মৃত্যুর জন্য দায়ী হয়ে যেতে পারে। বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো বেলিড সি স্নেক। প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াড়িতে পড়ে সাপটি নাড়াচাড়ার চেষ্টা করলেও পারছিল না। খবর পাওয়ার সাথে সাথেই আশেপাশের পর্যটকরা হলুদ সুন্দরীকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। কেউ ছবি তোলেন, কেউ আবার নেন সেলফি। ইয়েলো বেলিডকে নিয়ে তাদের যেন কৌতূহলের শেষ নেই। হলুদ পেটযুক্ত সামুদ্রিক সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি সারা বিশ্বের সবচেয়ে বিস্তৃত সাপ। আমাদের দেশেও এদের দেখা মেলে। কালো বর্ণের দেহে হলুদ রং থাকায় সাপটি দেখতে খুবই সুন্দর, কিন্তু সৌন্দর্যের কাছে হার মেনে যাবে এই সাপের ভয়াবহতা। একবার কামড় দিলে আর রক্ষা নেই। বিশ্বের কোনো অ্যান্টিভেনমও বাঁচাতে পারবে না আক্রান্ত ব্যক্তিকে। গত 1.5 সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে 3বার দেখা মিলেছে তীব্র বিষধর ইয়েলো বেলিডের। গেল সপ্তাহের বুধবার লাবণী পয়েন্টে ভেসে আসা সাপটিকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছিলেন লাইফগার্ড কর্মীরা। এরপর সোমবার আরও একটি ইয়েলো বেলিড সি স্নেক ভেসে আসে, কিন্তু সেটিকে পিটিয়ে মেরে ফেলে পর্যটকরা। বুধবার বিকেলে আবারও একই সাপের দেখা মেলে সুগন্ধা পয়েন্টে। খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন লাইফগার্ডের সদস্যরা। এরপর তীব্র বিষধর সাপটিকে তারা সাবধানতা অবলম্বন করে পুনরায় সমুদ্রে ভাসিয়ে দেন। সারা বছর সেভাবে না দেখা পেলেও বর্ষা মৌসুমে সৈকতে বেড়ে যায় ইয়েলো বেলিডের আনাগোনা। অসুস্থ হয়ে বা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে চলে আসে তীরে। তাই বর্ষায় সাপটিকে নিয়ে পর্যটকদের আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। ইয়েলো বেলিডের বিষ দাঁত অনেক ছোট, তাই খুব অল্প পরিমাণ বিষ ইনজেক্ট করতে পারে, কিন্তু তীব্রতা বেশি হয় সেটি হয়ে যায় জীবন বিনাশী। এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশে এই সাপের বিষ থেকে বাঁচতে কোনো অ্যান্টিভেনম আবিষ্কার করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এদের ক্ষেত্রে নাকি এভিএস কাজই করবে না। আরো ভয়ানক ব্যাপার হলো এদের সাইলেন্ট বাইট, অর্থাৎ বিষ দাঁত এতই ছোট যে কামড় খেলেও আপনি কিছুই টের পাবেন না, এমনকি শুরুর দিকে প্রকাশ পাবে না কোনো লক্ষণ। তাই কোনো কিছু বুঝে ওঠার আগে সবকিছু শেষ হয়ে যাবে। ইয়েলো বেলিড সি স্নেকের পুরো জীবন চক্রের 90% সমুদ্রেই কাটে। এরা সাধারণত সমুদ্রের উপরের স্তরে বাস করে। প্রয়োজনের সময় পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে একটানা 3 ঘন্টা। সাঁতার কেটে প্রতি সেকেন্ডে অতিক্রম করতে পারে 3 মিটার দূরত্ব। তবে স্থলভাগে এরা খুব একটা নড়াচড়া করতে পারে না। স্বভাবে মাংসাশী সাপটির খাদ্য তালিকা রয়েছে শুধুমাত্র মাছ। মারাত্মক বিষধর সাপটিকে নিয়ে পর্যটকদের মাঝে সচেতনতা খুবই কম। জেলারাও এ ব্যাপারে খুব বেশি জানে না। তাই অনেক সময় ইয়েলো বেলিডের লেজে ধরে খেলায় মেতে ওঠে তারা। এই কারণে গত বছর দুবলাচরে সাপটির কামড়ে মৃত্যু হয়েছিল এক ছেলের। তাই ইয়েলো বেলিড সি স্নেক সম্পর্কে জেলে ও পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বি নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।